নমস্কার সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই মতো আজ বৃহস্পতিবার 21শে মে আজও কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুরা, আমাদের ভিডিওতে সঙ্গে থাকবেন, জানিয়ে দেব ভিডিওর মধ্যে যে কোথায় কখন বৃষ্টিপাত হতে চলেছে, বাংলাদেশে কখন হতে চলেছে বৃষ্টিপাত, এবং তার পাশাপাশি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কখন রয়েছে বৃষ্টিপাত, কোন কোন জেলায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা, সবটাই কিন্তু বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আবহাওয়া রিলেটেড আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা যদি সকাল 6টার দিকে নজর রাখি, তো সকাল 6টার দিকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর, তার সঙ্গে সাইলকোপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, নগরপুর, লাকখাই, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, সর্ষেবাড়িয়া, বাগোড়া, সিরাজগঞ্জ, সিংড়া, মহাদেবপুর থেকে শুরু করে ঘোড়াঘাট, ছাড়রাজীবপুর, তার পাশাপাশি বহরমপুর থেকে শুরু করে এখানে বিশ্বরমপুর, সিলেট, এই সমস্ত বিভাগগুলিতে সকাল থেকে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি যদি আরও দেখি, বরিশাল থেকে খুলনা, কলাপাড়া, চট্টগ্রামের কাছাকাছি যে বিভাগগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের বা মেঘলা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বিষ্ণুপুর থেকে শুরু করে কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, এইগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে, এমনটাই কিন্তু এই উপগ্রহ চিত্রের মাধ্যমে লক্ষ্য করতে পারছি। এবার যদি আমরা দেখে নিই উত্তরবঙ্গের দৃশ্যটা, তো উত্তরবঙ্গে দেখুন শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে দিনহাটা, ধুবড়ি, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। তবে এর পাশাপাশি আরও যদি দেখি রংপুর থেকে শুরু করে এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের মতো হালকা মেঘলা আবহাওয়া রয়েছে। তো এবার যদি আমরা মেঘলা আবহাওয়া থেকে বৃষ্টিপাত মুডে যাই এবং সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা লক্ষ্য করি, তো বন্ধুরা দেখুন সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জেলায় জেলায়, অর্থাৎ দফায় দফায় বৃষ্টিপাত হবে এমনটাই কিন্তু মনে করতে পারছি। তো সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিংহ থেকে শুরু করে মাদান, তার সঙ্গে কিশোরগঞ্জ, অর্থাৎ বলতে গেলে দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রায় এই যে কালাই রয়েছে, রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের এই সমস্ত যত জায়গাগুলো রয়েছে এখানে এই প্রত্যেকটি বিভাগেই কিন্তু একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হবে। এর পাশাপাশি বাংলাদেশ লাগোয়া যেমন রয়েছে রায়গঞ্জ, এর পাশাপাশি গঙ্গরামপুর থেকে শুরু করে বেলুরঘাট, মালদা থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলি, এছাড়াও ধুলিয়ান, রাজমহল, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, এইগুলোতে কিন্তু সবই বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এর পাশাপাশি দেখুন শিলিগুড়ি থেকে শুরু করে কোচবিহার, ধুবড়ি, এইগুলোতেও কিন্তু একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে। অর্থাৎ বলতে গেলে সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে। এর পাশাপাশি যেটা লক্ষ্য করতে পারছি যে পশ্চিমবঙ্গের তুলনায় কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতটা বেশি রয়েছে, অর্থাৎ বলতে গেলে যে বাংলাদেশে কিন্তু জেলায় জেলায় দফায় দফায় বৃষ্টিপাতটা হবে। তবে পরবর্তী সময় যদি নজর রাখি 7টা 8টার দিক করে দেখুন সেইভাবে কোনো পরিবর্তন না এলেও বৃষ্টিপাতটা কিন্তু সেই বাংলাদেশে বজায় থাকছে, অর্থাৎ বাংলাদেশে বলা যেতে পারে যে বৃষ্টিপাতটা কিন্তু হবে। এবং এর পাশাপাশি রংপুর থেকে শুরু করে এগুলো কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এবং বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলি রয়েছে সেখানেও কিন্তু একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, যেমন গঙ্গরামপুর থেকে শুরু করে মালদা, ধুলিয়ান, জঙ্গিপুর, এবং এইখানে যদি দেখি মেহেরপুর, এগুলো কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সকাল 8টার দিক করে। তার পরবর্তী সময় যদি দেখি 9টা, এরপর যদি দেখি 10টার দিকে কী রয়েছে পরিস্থিতি। 10টার দিকে দেখুন বাংলাদেশটার পুরোটাই, অর্থাৎ বাংলাদেশে কিন্তু আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেমনটা আমরা লক্ষ্য করতে পারছি যে বাংলাদেশে কিন্তু পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি, এবং বৃষ্টিপাতটা কিন্তু দফায় দফায়, অর্থাৎ সকালে 9টার দিকে, 10টার দিকে এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে। তবে সকাল 10টার দিক করে যা লক্ষ্য করতে পারছি, দেখুন বরিশাল থেকে শুরু করে পিরোজপুর, মাথাবাড়িয়া থেকে শুরু করে লালমাহন, মাথিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, তার সঙ্গে মাদারীপুর, লোহাগড়া থেকে শুরু করে খুলনা থেকে শুরু করে কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, আগরতলা, লাকখাই, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, বাগোড়া, রাজশাহী, বেলুরঘাট, ঘোড়াঘাট, ছাড়রাজীবপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়া, এই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হবে। এর পাশাপাশি রাজমহল থেকে শুরু করে মালদা, তার সঙ্গে এখানে যদি দেখি সাহেবগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, এগুলোতেও কিন্তু একটা বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে 10টার দিক করে। তবে এই বৃষ্টিপাতের পরিমাণটা পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশে কিন্তু বেশি। তার পরবর্তী সময় যদি 1টার দিক করে দেখি কোনো পরিবর্তন সেভাবে নেই। 3টের দিকে যদি দেখি 4টের দিকে কোনো পরিবর্তন আসছে কিনা, দেখুন 4টের দিক করে কিন্তু আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাচ্ছে, অর্থাৎ
বৃষ্টিপাতটা কিন্তু সকালের দিক করেই বাংলাদেশটাই থাকছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবহাওয়াটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং তার পাশাপাশি যদি আরও 6টা 7টা সন্ধ্যের দিক করে দেখি, রাত্রি 8টার দিকে, 9টা 10টার দিকে, 10টার দিকেও বাংলাদেশের একদম পূর্বের জেলাগুলি অর্থাৎ সিলেট বিভাগের কাছাকাছি জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে। তো বলা যেতেই পারে যে বৃষ্টিপাতটা বাংলাদেশের পশ্চিমবঙ্গের তুলনায় কিন্তু বাংলাদেশেই বৃষ্টিপাতটা বেশি হবে। এবং এছাড়াও আরও যদি লক্ষ্য করতে পারি, দেখুন সিলেট বিভাগের কাছাকাছি এই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতটা চলছে বা বৃষ্টিপাতটা হচ্ছে। তবে সেইভাবে আর কিন্তু যদি রাত্রি বাড়ার সাথে দেখি কোনো পরিবর্তন রয়েছে কি না, দেখুন 2টো 2:30টার দিক করে দেখুন সেই সিলেট বিভাগের কাছাকাছি জায়গাগুলি, যেমন এখানে তার ময়মনসিংহ থেকে শুরু করে কিশোরগঞ্জ, লাকখাই, মৌলভীবাজার, সিলেট থেকে শুরু করে বিশ্বরমপুর, এই সমস্ত জায়গাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতটা ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে, এমনটাই কিন্তু লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, এবার যদি আমরা এক নজরে দেখে নিই তাপমাত্রাটা, অর্থাৎ যেহেতু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতটা নেই তাই গরম কী পরিমাণ অনুভূত হতে পারে, অর্থাৎ দুপুর 1টার টাইমে, যে টাইমটা সবথেকে বেশি গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যা লক্ষ্য করতে পারছি, এখানে কিন্তু গরম আজ ভীষণ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রঙটা বেশ গাঢ় লাল টাইপের হয়ে যাচ্ছে, কারণ এখানে প্রচুর পরিমাণে গরম অনুভূত হওয়ার সম্ভাবনাটা রয়েছে। তো আমরা যদি একবার এক নজর দেখি, তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু যদি দেখি সোনামুখীতে প্রায় 38 ডিগ্রি, বর্ধমানে কিন্তু 38 ডিগ্রি, গুসকরাতেও 38 ডিগ্রি, এর পাশাপাশি বোলপুরে দেখুন 37-38 ডিগ্রি, দুর্গাপুরেও 38 ডিগ্রি, অর্থাৎ বলা যেতে পারে প্রায় পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি সবই প্রায় 38-39, কোথাও কোথাও 41 ডিগ্রি তাপমাত্রা কিন্তু পৌঁছে যাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে দক্ষিণবঙ্গে কিন্তু আজকে প্রচণ্ড গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা যে কারণে নেই, তো সেই কারণেই কিন্তু এখানে বৃষ্টিপাতটা যেহেতু নেই, তাই এখানে গরমটা কিন্তু বেশি অনুভূত হওয়ার সম্ভাবনাটা বাড়ছে। তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের জেলা আবহাওয়া কেমন রয়েছে, বা রাত্রের দিকে বৃষ্টিপাত হচ্ছে কিনা, বা বৃষ্টিপাতের মতো কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা। তো আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে যা লক্ষ্য করতে পারছি, দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই। তবে মেঘলা আবহাওয়া থাকতে পারে সকালের দিক করে বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলো রয়েছে, তবে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে, অর্থাৎ দফায় দফায় বৃষ্টিপাতটা কিন্তু হবে। তবে বঙ্গোপসাগরের দিকে যদি এক নজর দেখি যে কোনো নতুন কোনো ঘূর্ণাবর্ত বা নতুন কোনো সিস্টেম তৈরি হচ্ছে কিনা, তো দেখুন বন্ধুরা, বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে আকাশ অনেকটাই সমুদ্র অনেকটাই শান্ত মনে হচ্ছে, যেমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে এই যে শ্রীলঙ্কার কাছে যে জায়গাগুলি রয়েছে, এখানে কিন্তু হালকা ঝড়ের গতিবেগ কিন্তু থাকছে, যেমনটা আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন একদম এখানে কিন্তু মোটামুটি 57-58 কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু বাতাস বইছে। তবে আমাদের উপকূলবর্তী অঞ্চল কিন্তু অনেকটাই শান্ত থাকবে, সেই পরিমাণ কিন্তু তীব্র বাতাস বা ঝোড়ো হওয়ার কোনো সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না। এবং জেলার ভিতরে যদি দেখি 15 ঘন্টা 15 কিমি পার হাওয়ার্স বেগে, বা কোথাও কোথাও 30-35 কিলোমিটার পার ঘন্টা বেগে এই পরিমাণে কিন্তু বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দমকা ঝোড়ো হাওয়ার কিন্তু সেভাবে কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে গরমটা অনুভূত হবে, যে কারণে বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে নেই, তাই গরমটা কিন্তু অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।